নমস্কার বন্ধুরা, রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি অসম্ভব মজার পটলের ভর্তা রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পটল নিয়েছি। তো দেখো বন্ধুরা, পটলগুলো আমি একদম বড় দেখে নিয়েছি। তো পটলগুলি আমি দুই সাইড কেটে ভালোভাবে ছুরি দিয়ে আমি উপরটা চেষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি খোসাগুলো উপর থেকে চেষে নিয়েছি। তো এখন আমি ছোট্ট একটা গ্রেটার নিয়েছি। আমি সবগুলো পটল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি সবগুলো পটল কিন্তু গ্রেট করে নিয়েছি। তো এখানে অল্প পরিমাণ পটলের বীজ রয়ে গেছে, এইগুলো আমি উঠিয়ে নেব। তো ভর্তাতে কিন্তু পটলের বীজটা মুখে লাগলে কিন্তু ভালো লাগবে না, ওই কারণে আমি উঠিয়ে নিলাম। তো এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরষের তেল আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি করে। তো এখন আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি থেতো করা রসুন দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি রসুনটা। তো এখন আমি আবারও হালকা করে ভেজে নেব। তো দিয়ে দেব আমি 2টো টমেটো কুচি করে। তো এখন সুন্দরভাবে সব কিছু একসাথে করে মিলিয়ে আমি আবারও হালকা করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণটা। দিয়ে দেবে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ। দিয়ে এখন সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো এখন আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। জলটা দিয়ে আমি আবারও ভালো করে মিলিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। একদম টমেটোটা মশলাটা সেদ্ধ হয়ে সুন্দর করে কষিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে মশলাটা কিন্তু মোটামুটিভাবে কষানো হয়ে গেছে। একদম টমেটোটা কিন্তু একদম গলে হয়েছে। তো এখন আমি গ্রেট করা পটলটা দিয়ে দেব। সবগুলো পটল কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে কিন্তু পটলটা নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি সুন্দরভাবে পটলটাকে মিলিয়ে নিয়েছি। এখন আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি আমি। তো এখন আমি 5-10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। তো এখানে আমার 5-10 মিনিটের মতো হয়ে গেছে। একদম সুন্দরভাবে পটলটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আবারও উল্টিয়ে পাল্টিয়ে আমি আবারও ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু পটলের ভর্তাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে সুন্দরভাবে আবারও মিলিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে একদম আঠালো ভাব করে নেব ভর্তাটাকে। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আমার পটলের ভর্তাটা। এইভাবে করে আঠালো ভাব করে ভর্তাটা বানালে কিন্তু ভাতের সঙ্গে একদম দারুণ হয় খেতে। তো এখন আমি একটা বাউলে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত অল্প সময় ঝটফটে তৈরি হয়ে গেল আমার পটলের ভর্তা রেসিপি। এই ভর্তাটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত হলে অসাধারণ হয় খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য